হাসরের ময়দানে একটা ছায়া থাকবে, সেই ছায়াটার নাম কি বলেন? বলেন, আরশে আজিমের ছায়া। আল্লাহ বলেন 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে ওই দিন ছায়া প্রদান করব। হাউজে কাউসারের পানি আমি আল্লাহ তাদেরকে পান করাবো। কিয়ামতের ময়দান বিচার শেষ হয়ে যাবে, তাদের তৃষ্ণাও পাবে না, আর কোনো তাপও তাদেরকে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, যে সঠিক বিচার করে কোরআন সুন্নাহ দিয়া। বলেন আমার বাংলাদেশে এখন ন্যায়পরায়ণ বাদশা কি আছে? টাকা যা বিচার এখন তার। ক্ষমতার কাছে মানুষ বড় অসহায়, টাকা যেই দিকে আছে বিচার এখন সেই দিকে আছে। যার যত গুন্ডা পান্ডা বেশি, তার কাছে এখন বিচারের ফয়সালা চলে যায়। না না না, আল্লাহর কোরআন যদি থাকতো, ন্যায়পরায়ণ বাদশা একজন উমরের মতো শাসকও আমার বাংলাদেশে থাকতো, বেঁচে আর লাভ কি বলো, কি বা হলো এই সমাজে সে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। কোথায় গেল ঈমান আমার, কোথায় গেল আমল, লোক দেখানোর জন্য চলে অধিকাংশ আমল। আজ মসজিদের ওই মেম্বার থেকে, মসজিদের ওই মেম্বার থেকে হক কথা না আসে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। যুবকদেরকে এখন ঈমান কারিয়ে নিতেছে এক দলের লোকেরা। এতদিন একদল ঈমান কেড়ে নিতে, এখন আরো একদল শুরু করছে। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন? এ আল্লাহর গোলাম, কার পিছনে দৌড়াও? আল্লাহ বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। লেখেন, রেকর্ড করেন সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। হাসরের ময়দানে সব মানুষ আল্লাহ হিসাব নেবেন একা একা। ওই দিন তোমার দল তোমার পাশে এসে দাঁড়াবে না। এই মানুষ, কিসের দল করো? পৃথিবীতে দল হলো দুইটা, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। ঠিক আছে তো? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা, বাবে ফল থেকে এসেছে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে দুনিয়ার কোন দল করবে, তারা শয়তানের মধ্যে পতিত। আর শয়তানের দল হলো মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, চাঁদা তোলা। চাঁদা না দিলে পাথর দিয়ে মানুষকে মেরে ফেলে। কথা বল না কেন? না না, কোন চাঁদাবাজকে আমরা আর নেতা বানাবো না। আগামী বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আছো দুটো হাত তুলে দেখায়া দাও। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। এই চাচা উঠলো কেন? চাচা কি লাগতেছে নাকি গায়ে? দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো। আমাদের নেতা হতে হবে ইসলামওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা। এতদিন আমরা সোনার বাংলা দেখেছি, ঠিক কিনা? ডিজিটাল বাংলা দেখেছি, যত বাংলা দেখেছি। আর সোনার বাংলা চাই না, ডিজিটাল বাংলা চাই না, আধুনিক বাংলা চাই না। আগামীর বাংলা হবে ইসলামের বাংলাদেশ। রাজি আছেন?
জবাব দিয়ে বলেন, হাসরের ময়দানে ছায়া থাকবে কয়টি? কথা বলে না। আরশে আজিমের ছায়া। এই মুসলমান, এক নম্বর যে জায়গা পাবেন হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। এমন শাসক বলেন বাংলাদেশে আছে? হ্যাঁ, আমার দেশের নেতা মাথা গরম, ছাদে মাল নাই, বাম্পার লোড, নামাজের খবর নাই, গাঞ্জা খায়, অভাব নেই, হিসাব নাই। কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমান, আরশের ছায়ার নিচে আমি 7 শ্রেণীর মানুষকে জায়গা দেব। দেখেন তো এর মধ্যে আপনি আমি আছে না নাই? 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বরে হলো ওই যুবক যে নিজের যৌবন সময়টা আল্লাহর ইবাদতে কাটাইয়া দেয়। এই যুবক, কার পিছনে তুমি দৌড়াও? কার পিছনে দৌড়াও? নামাজের খবর নাই, রোজার খবর নাই, হ্যাঁ, কারে ককটেল মারো, কার পিছনে মিথ্যা মামলা দাও, চান্দা তোলো কার হুকুমে? সাবধান, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যাও, পুরস্কৃত করবেন আল্লাহ। যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, এটার সাজা বলেন দিবেন কে? এ যুবক, তোর পা ধরে বলি রে ভাই, কোন বামরামকে ভয় করিও না, ভয় করব একমাত্র যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর গোলামি করো। আল্লাহর দুনিয়াতে কিসের এত মুহাব্বত? দুনিয়ার মুহাব্বত কিছুই না, টাকা পয়সা গাড়ি আজ আছে কাল নাই। দেখেন না কত ক্ষমতাওয়ালা, কি বাহাদুরি করেছিল, কথায় কথায় বলতো আমার দেশ হলো আমার বাবার। তারা এই জমিন থেকে এমন ভাবে পালাইছে, দুপুরের খানাও খাওয়ার সুযোগ দেওয়া হয় না। ইজ্জতের মালিক বলেন কে? সবাই বলেন কে? রাগ করেন? হ্যাঁ, কারো গায়ে লাগতেছে? ও কোরআনের কথা শুনে রাখবে। ছেলের শরীরে জ্বর, কি ভাই? জ্বর। ডাক্তার কয় মা তোমার শরীরে 109 ডিগ্রি জ্বর, এই ওষুধগুলো খাওয়ালে জ্বর ভালো হয়ে যাবে, কিন্তু এই ট্যাবলেট গুলো খাইতে পারবে না, মিষ্টির ভিতর ঢুকাইয়া খাওয়াইবি। মা বগুড়া শহর থেকে ওই একবারই হোটেল থেকে মিষ্টি নিয়ে আইয়া প্রত্যেকটা মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দিয়ে কয় বেটা সকালে একটা খাবি, দুপুরে একটা খাবি, রাতে একটা খাবি, তাহলে জ্বর ভালো হবে। মিষ্টি যে কি মজা, যে একবার খাইছে সেটার পাইছে। অনেকে আছে মানুষ যখন মরবে ওমর সময় গিয়ে মিষ্টি নিয়ে যায়, ফল নিয়ে যায়, সব উল্টা। সুস্থ আছেন মিষ্টি খান, সুস্থ আছেন ফল ফুলানি খান, অসুস্থ হয়েছে ফল, অসুস্থ খাইতে পারে না, চলতে পারে না। এক ঘন্টা পরে মা রান্নার কাজে ব্যস্ত। মা ডাক দিয়া কয় ও সন্তান ঠিক মতো মিষ্টি খাইও। 1 ঘন্টা পরে সন্তান আম্মারে গিয়া কয় আম্মা মিষ্টি আরো দাও, মিষ্টি আরো খাবো। মা কয় সর্বনাশ, অনেকগুলো তোমার মিষ্টি দিলাম, সব খাইছো। গালে হাত দিয়ে দেখে সন্তানের জ্বর এখনো কমে নাই। কিরে বাবা মিষ্টি তো শেষ, জ্বর কিন্তু কমে নাই, কারণ কি? কয় মা মিষ্টি খেয়েছি, মিষ্টির ভিতরের বিচিগুলো ফালাইয়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত এমনি যদি কেউ মিষ্টি খায় জ্বর কি ভালো হবে? মার উদ্দেশ্য ছিল মিষ্টি খাওয়া না জ্বর ভালো করা। কথা বলে না। আমার বাংলাদেশের মুসলমান
কোরআনের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনি, বিচি কথাগুলোকে আমরা ফালাইয়া দিই। না না না, আল্লাহর কোরআন একটি আয়াত বাদ দেওয়া যাবে না। আল্লাহর কোরআন পঙ্খান হবে, মানতেই হবে, আর নাম হলো বিধান। আবার বলে আরশের ময়দানে, হাসরের ময়দানে ছায়া থাকবে কয়টি? সবাই বলেন নাম কি? আরশে আজিমের ছায়া। কয় শ্রেণীর মানুষ সেখানে জায়গা পাবে? আরে কথা বলে না। 7 শ্রেণী। 1 নম্বরে নেই পরায়ণ বাদশাহ, 2 নম্বরেও যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। 3 নম্বরে হলো ওই মুসলমান যার কলিজাটা মসজিদের সাথে সব সময় লেগে থাকে। একটু চিন্তা করেন তো, আপনার আমার নামের তালিকাটা এর মধ্যে আছে না নাই? এ আল্লাহর বান্দা, 4 নম্বরে হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে গোপনে দান সদকা করে, এমন ভাবে দান করে, ডান হাত দিয়া দান করে, বাম হাতও জানে না। আল্লাহু আকবার। 5 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্ভয়ে নির্জনে বসে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, আর বলে আল্লাহ আমি যে পাপ করেছি, আমার এই পাপের ক্ষমা কি আছে? 5 নম্বরে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ কবরে কেমনে থাকবো, হাসরের ময়দানে কেমনে তোমার কাছে আদালতে হাজিরা দেব, আল্লাহ হাসরের ময়দানে তোমার কাছে আমি কি জবাব দেব? আল্লাহ বলেন 6 নম্বরে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সুন্দরী রমণী জিনা করার জন্য ডাকে, ও বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে বড় ভয় পাই, আমি জিনা করব না, একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলে ওই ব্যক্তিকে আমি আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করব। 7 নম্বর ব্যক্তিটা ভালো করে শুনে নেন, কারোর সাথে বন্ধুত্ব করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারোর সাথে দুশ্মনী করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আওয়ামী লীগ বিএনপি কাউকে আমি বুঝি না, যারা বলে কোরআন মানি না, তুই তালাক, তোকেও আমরা মানি না। আমরা আরশে আজিমে ছায়া চাই, আমরা জান্নাতে যেতে চাই। তুমি যদি বলো কোরআন মানি না, টুপিওয়ালারা মৌলবাদী রাজাকার, আল্লাহর কসম মৌলবাদী উলামায়ে কেরাম না, মৌলবাদী হলো তোরা। উলামায়ে কেরাম আছে বাংলাদেশে, এখনো জানাজার নামাজ আছে। আলেম যদি না থাকে, কুত্তার মতো মরে পড়ে থাকবা, জানাজা দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ, কাইবুয়াত নিসবতরা। কার সাথে দুশ্মনী করব, কার জন্য? কার সাথে বন্ধুত্ব করব, কার জন্য? এটাই হবে আপনার আমার সিদ্ধান্ত। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে ছায়া প্রদান করবে, যেই ছায়া একবার যে পাবে, কিয়ামতের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, সূর্যের তাপও লাগবে না, জমিনের তাপও লাগবে না। বলেন সুবহানাল্লাহ। জালেম এক বাদশা ছিল, মূর্তি পূজারী, ইউসুফ জুনাওয়াস। কি নাম বলছি? অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত, সূর্যের পূজা করত। এখন আমাদের বাংলাদেশে একদল আছে ভারতের পূজা করে, আছে না? না, জিকির করে ভারতের। আরে মুসলমান, জিকির করব কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তুই আমারে যদি ডাকো, আমি আল্লাহ তোরে ডাকি। যেই বান্দা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। আল্লাহু আকবার। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াস মূর্তি পূজা করত, আল্লাহরে মানত না।
আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, সব প্রকৃতির খেলা। বলেন নাউজুবিল্লাহ। বলেন আসমান কে বানাইছেন? বুঝেন না? বিনা পুঁজিতে আল্লাহ আসমান টানায়া রাখছে। আসমান টানায়া রাখছেন কে? কেমনে বুঝাবো? পানির উপর জমিনটাকে ভাসমান রাখছেন কে? পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন কে? বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। রাত এবং দিন বানিয়েছেন কে? কেমনে কও মানি না মানি না মানি না? আল্লাহর যদি না চেনো ফেরাউনের মতো দশা হবে। শেষ কাজটা করাবার মতো আপন তোর কেউ থাকবে না। জানেন বাদশা ইউসুফ জুনাওয়াজ মূর্তি পূজা করে। ইউসুফ জুনাওয়াজের একজন উপদেষ্টা ছিল। ইউসুফ জুনাওয়াজের একজন প্রধান উপদেষ্টা ছিল। জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল। এই প্রধান উপদেষ্টা কান পোড়া দিত, ইউসুফ জুনাওয়াজ তাই করত। এই বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলে, ইউসুফ জুনাওয়াজ আমি তো মরে যাব, আমার মরার পর তোমাকে কে বুদ্ধিবিদ্যা দিবে? এজন্য একটা যুবক দেখে নিয়ে আসো, ছোট্ট বাচ্চা দেখে নিয়ে আসো, যাকে আমি আমার বিদ্যাগুলো শিখাবো, জাদু বিদ্যাগুলো শিখা দেব। ও তা মানুষের সামনে প্রচার করবে, তোমাকে সবাই খোদা হিসাবে মানবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ জুনাওয়াজ ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসলেন, নাম হলো আব্দুল্লাহ। হাদিসের ভাষায় তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ বিন তামের। বাদশার বাড়িতে থাকেন খান। দৈনন্দিন ইউসুফ জুনাওয়াজ মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, আগুনের পূজা করে। আমার বাংলাদেশে হিন্দু ভাইরাও দেখবেন তুলসী গাছের পূজা করে, করেনি? সকাল সন্ধ্যা দেখবেন উলুধ্বনি দেয়। শিবলা দেবীর পূজা করে, মা মনসার পূজা করে, কালীর পূজা করে। কেন করো? বলে কালীর পূজা করলে জ্বরে হবে না, মনসা দেবীর পূজা করলে সাপে কোনোদিন কাটবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কি ধর্ম এদের! নিজেই খোদা বানাই, নিজে আবার খোদারে সবাই। কথা বল না গে? এই হলো এক ধর্ম। আলহামদুলিল্লাহ আমরা যে ধর্ম পেয়েছি, ধর্মের নাম কি বলেন? আরো জোরে বলেন কি? ইসলাম মানে শান্তি। ইসলাম কাউকে মারে না, কাটে না। যদি কেউ ইসলামকে আঘাত করে তাকে কেউ জামাই বলে আমরা ছেড়ে দেব না। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ ছোট্ট যুবককে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ যাও, তুমি ওই আমার প্রভুর কাছে যাও, আমার উপদেষ্টার কাছে যাও, গিয়া তার কাছে গিয়া মন্ত্রগুলো শিখো। আল্লাহর বান্দা ইউসুফ জুনাওয়াজ এই কথা যখন বললো, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। মন্ত্র জাদু বিদ্যা শিখবে মুরব্বির কাছে, উপদেষ্টার কাছে। পথের মধ্যে একটা জঙ্গল, পাহাড়িয়া জঙ্গল। ওইখানে দেখে একটা আওয়াজ ভেসে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আওয়াজ শোনাবার পর আব্দুল্লাহ থেমে গেল। গিয়া দেখে এক বৃদ্ধ মুরব্বী আল্লাহর জিকির করতেছেন। এক দরবেশ বসে বসে আল্লাহর জিকির করে। ডাক দিয়ে কয়, বুড়া এখানে কি করো? বলে জিকির করি। কার জিকির? বলে যে তোরে বানাইছে, আমারে বানাইছে, তার জিকির করি। কারণ আপনাকে আমাকে বানাইছেন একজন, তিনি তোলে হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। কে বানিয়েছে আমাদের? সবাই বলেন, একটু জিহ্বার লড়াইয়া ডাক দিয়ে বলেন না, কে বানিয়েছে? মুহাব্বতে ডাক দিয়ে বলেন আল্লাহ। আব্দুল্লাহ বিন তামির দ্বিতীয় দিন আবার যখন জাদুবিদ্যা শিকার জন্য গেল, আল্লাহর জিকির তারে টানতেছে।
আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যখন আমার হয়ে যায় আমি আল্লাহ তখন বান্দার হয়ে যায়। এই নবীর উম্মত, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে কথাগুলো শুনেন। ছোট্ট যুবক দরবেশকে ডাক দিয়ে কয়, চাচা, যে আল্লাহ আমারে বানাইছেন ওই আল্লাহর নামে আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ছোট্ট যুবক মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর আব্দুল্লাহ বিন তামের এবার চিন্তা করলাম, আমি তো মুসলমান, কতদিন আমি আর গোপন রাখবো আমাকে? ঈমান ইয়াজিদু ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গায় গেলে ঈমান বাড়ে, কিছু জায়গায় গেলে ঈমান কমে। যেমন গানের প্যান্ডেলে গেলে ঈমান বাড়ে। জোরে, আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির এবার ডাক দিয়ে কয়, বুড়া, তুমি যে আমার জাদুবিদ্যা শিখাও, এই জাদুবিদ্যার পাওয়ার কি? কয়, অনেক। তাই নাকি? হ্যাঁ। আস্তে আস্তে যুবক হয়ে গেল আব্দুল্লাহ বিন তামির। রাস্তা দিয়ে বাসে আসতেছে, এই দিক দিয়ে জাদুকরও মারা গেল। একটা বাঘ রাস্তার মধ্যে বইয়া বইয়া মানুষকে ভয় দেখায়। সবাই বলে, আব্দুল্লাহ যাইও না, ওই বাঘ তোমাকে দেখলে খেয়ে ফেলবে। আব্দুল্লাহ বিন তামির চিন্তা করলো, আজকে আমি পরীক্ষা করবো জাদুবিদ্যার পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি। হাতের মধ্যে একটা পাথর নিয়া ওই বুড়ার জাদু কইরা তার এরকম বাঘরে এরকম ঢেল মারছে, বাঘ লাফ দিয়া উঠছে, গর্জন তর্জন দিতেছে। আল্লাহর বান্দা আবার একটা পাথর নিয়া আল্লাহ পাকের কালাম পড়ে ফু দিয়া ঢেল মারছে, সাথে সাথে বাঘ জায়গায় পড়ে মরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই অবাক হয়ে গেল। আরে আব্দুল্লাহ, কি এমন করছো? আব্দুল্লাহ বিন তামির বলে, আমি যা করেছি শুনলে তোমরা পাগল হয়ে যাইবা। যে আসে তারে পানি ফু দিলে পানি ফু পাইয়া ভালো হয়ে যায়। ল্যাংড়া গুলো হাঁটতে পারে, হাত তুলিয়া দিলে। সুবহানাল্লাহ বলেন না? বলেন, কোরআনের দাম আছে না নাই? বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো শিফা, কোরআন হলো ঔষধ। যেই জায়গায় লাগাইবেন সেই জায়গায় কাজ করবে মেডিসিন হিসাবে। ঠিক না ভাই? ঠিক বলেন। আয় বগুড়ার মুসলমানেরা, ভালো করে কথাগুলো দিলের কান দিয়া শোনেন। যুবক আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির এবার সারা ইয়ামান দেশে তার নাম ছড়িয়ে পড়লো। একটা যুবক যাই বলে ফু দেয়, সেই ফু কবুল হয়ে যায়, কাজ করে। ডক্টর কবিরা সবাই ফেল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ আব্দুল্লাহর কাছে এসে হাজির। ওই বাদশা, জালিম বাদশা ইউসুফ জুনামাজের একজন সেনাপতি ছিল, অন্ধ, জন্ম থেকে কিছুই দেখতো না। আল্লাহর বান্দা অন্ধ সেনাপতি ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, কত মানুষের কত কিছু ভালো করে দিলা, আমার চোখটা যদি একটু ভালো করে দাও আমি কৃতজ্ঞ থাকবো। কারণ জন্মের পর থেকে আমি আমার চেহারা দেখি নাই। জালেম বাদশার ইউসুফ জুনামাজের সেনাপতি যখন এই কথা বললো, আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির মুসলমান যুবক ডাক দিয়ে বলে, তোমারে ভালো করতে পারে আল্লাহ। সুবহানাল্লাহ। ভালো করতে পারেন কে? জাদুবিদ্যা দিয়ে আমি ভালো করি না, আমি ভালো করি আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহু আকবার, জোরে বলেন। ও সেনাপতি, তুমি যদি মুসলমান হও আর যদি মানানো, দুনিয়াতেও ভালো হয়ে যাবা, মৃত্যুর পরে কবরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। আমার আল্লাহ বলেন, ফাআযাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন।
লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষরে আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি, কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি। সুবহানাল্লাহ। এই সম্মান নিয়ে যারা ফিরে আসবা তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। আল্লাহ যেন জান্নাতে একটু জায়গা আমাদের জন্য করে দেয়, বলেন আমিন। আল্লাহ যেন জান্নাতে একটা ঘর এই মাহফিলের উসিলা করে বানায় দেয়, বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? আমি কি খারাপ কথা বলতেছি? দুনিয়ার লাইনে কোনো বলেছি? কারো বিরুদ্ধে বলেছি? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আরো জোরে বলেন না আমিন। ভাইরা আমার, অন্ধ সেনাপতি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। মুসলমান হওয়ার পর আব্দুল্লাহ বিন কামের আল্লাহর কালাম পড়ে ফু দিলে ওই অন্ধ সেনাপতির চোখ ভালো হয়ে যায়। আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে দেখতে পায় আর বলে, আল্লাহ হাজার শুকর, নামাজে দাঁড়াইছে এমন সময় জালিম বাদশাহী সূর্য নামাজ মূর্তি পূজারি টের পাইছে। কিরে সেনাপতি, তুমি নন্দ দেখতে কেমনে পাও? বলে, আব্দুল্লাহ ইবনে তামের আমার চোখ ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার। কি দিয়া? জাদুবিদ্যা দিয়া? আমার শিখা জাদুবিদ্যা দিয়া? পায় না, আল্লাহর কালাম দিয়া। কয় সে জাদুবিদ্যা পড়া যুবক নয়, সে হলো মুসলমান, আল্লাহর কালাম পড়া মুসলমান। আল্লাহু আকবার। বলেন, আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? দেখেন না বাংলাদেশে মুসলমানরা হাসির মঞ্চে আস্তে আস্তে জীবন দেয়, এরপর বাতিলের কাছে মাথা ওরা বিক্রি করে না। ঠিক কিনা বলো? রাগ করলেন? গালি দিবেন, দেন। যত গালি দিবেন তত আঙ্গো ভোট বাইরে যাবে। আল্লাহ হেদায়েত দান করেন। আরে আসতে বলেন না আমিন। আম্মা জান, তোমাদের মতো এক মা ছিল সাত্তা। আসিয়ার একান্ত দাসী ছিল, দাসী। 2 বাচ্চার মা। আসিয়াকে ফেরাউন বল্লম ঢুকাইয়া দিয়ে, লজ্জাস্থান দিয়ে বল্লম ঢুকাইয়া দিয়ে মেরে ফেললো। খেয়াল করে কথা শোনেন। আম্মা জানদের ব্যাপারে আমি 5টা মিনিট বলি না, কি বলেন? এ আম্মা জান, সাত্তা নামের মেয়েটা গভীর রাত নামাজে দাঁড়াইছে। এমন সময় ফেরাউন তাকে দেখে, মেয়েটা নামাজ আদায় করে। পিছন থেকে ফেরাউন চুলের মুঠে ধরে ফেলছে। কিসের নামাজ পড়ো? কয় নামাজ আদায় করি। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ডাক দিয়া বলে, নামাজ পড়তে পারবা না, মূর্তি পূজা করো। দাসী বলে, যতক্ষণ বাঁচবো এক আল্লাহর গোলামি করব। দাসীর চুলের মোটে ধরে টানতেছেন। বাচ্চা 2টা মায়ের সাথে নামাজে দাঁড়াইছেন। মা যদি নামাজি হয়, আমি আল্লাহর কসম করে বলে দিয়া গেলাম, ওই ঘরের বাচ্চারাও নামাজি। যেই ঘরে দেখবেন মা নামাজে দাঁড়ায়, বাবা নামাজে দাঁড়ায়, বাচ্চারাও দেখবেন নামাজে দাঁড়ায়। আব্বায় ঠোঁট লড়ায়, বাচ্চায় দেখবেন ঠোঁট লড়ায়। মায়ের পিঠির মধ্যে মাঝে মাঝে মায়ের গলা ধরে সেজদা দেয়, আছে না নাই? আল্লাহ নবী যখন মাঝে মাঝে সুন্নত নামাজ ঘরে পড়তেন, হাসান হুসাইন নবীজির গলা ধরতেন। জিবরিল আমিন আইয়া বলে, নবী মাথা উঠাবেন না, যতক্ষণ আপনার পিঠ থেকে আপনার নাতি নামবে না, মাথা তুলবেন না। আমার আল্লাহ বড় মজা পাইতেছে। আল্লাহু আকবার। মাথা তুলবেন না। ছোট্ট বাচ্চা পিঠিতে বসছে,
গলায় ধরছে, সেজদা লম্বা করবেন, লম্বা সেজদা। যার সেজদা তো লম্বা, তাকে আল্লাহ তত দ্রুত ওলির খাতায় নামটা লিখে দেয়। আদের কুদরত তো তারি বরকামাল আন্ত রব্বি আন্ত হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। বাচ্চা দুইটাকে লাথি মারলো, একটা 6 বছরের মেয়ে আর একটা 2 বছরের ছেলে। আপনারা আসিয়ার দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন আমাকে মারো, দুধের বাচ্চাগুলোকে মারিও না। ফেরাউন টানতে টানতে আসিয়ার দাসী ঘরের মধ্যে বেঁধে ফেললেন, হাতগুলো পাগুলো শিকল দিয়ে বেঁধে ফেললেন। কুকুরকে যেমন মানুষ লাথি মারে, ছোট্ট বাচ্চা দুইটাকে লাথি মারতেছে, কয় তোমরা মুসলমান এই জন্য লাথি মারতেছে। ইহুদি বেঈমানের দল মুসলমানদেরকে কুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করে, কিন্তু আল্লাহর কাছে তারাই বড় নিকৃষ্ট জাতি। ঠিক না ভাই? ঠিক। এ আল্লাহর বান্দা, সকালবেলা ফেরাউন ঢোল পিটিয়ে দিল, এলান, লক্ষ লক্ষ মানুষ হাজির। 3টা বড় বড় গর্ত করা হলো, গর্তের মধ্যে আগুন লাগাই দিল, বড় বড় কড়াই দিয়ে তেল ঢেলে দিল। সবাই বলে, ফেরাউন এখানে কি পাকওয়ান করবা, নাকি পেঁয়াজ করবা, নাকি জিলাপি করবা? ডাক দিয়ে বলে, 3 জন মুসলমানকে আমি মেরে ফেলবো, আমি ফেরাউনকে তোর রব মানে না রব। এই বলে মেয়েটাকে চুলগুলো টেনে টেনে হেসড়ে হেসড়াইয়া নিয়ে আসতো সবার সামনে। মেয়ের শরীর থেকে রক্ত পড়ে, জবান দিয়া কালিমার আওয়াজ উচ্চারিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ফেরাউন আমারে মারিও না, ও ফেরাউন আমারে মারো, দুধের বাচ্চাগুলোকে ছেড়ে দাও। চোরে শোনে না ধর্মের কাহিনী, বাচ্চাগুলোকে লাথাইতেছে। সবাই মিলে বললে, ফেরাউন কি দেখাইবা? কয় দেখো, ছোট্ট দুধের বাচ্চাটাকে, ছেলেটাকে 2 বছরের ছেলে, মাথাটা নিচে পাগুলো উপরে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে এরকম করে ধরলেন, মাথা নিচে তেলের সাথে লাগানো। ডাক দিয়া কায়রে দাসী মানসার, দুধের বাচ্চাকে না হয় ফালাইয়া দেব। দুধের বাচ্চা ডাক দিয়া বলে, রব্বি আল্লাহ, মা আমরা রবের গোলাম, এই মা জীবন দেব, ঈমান কখনো ছাড়বো না। ঈমান নামের দৌলত তো পাওয়া যায় না রে মা। এর মা তুমি ঈমান ছাড়িও না, আমার আল্লাহ তো জান্নাত নিয়ে আসে, আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে রে মা। ও মা তুমি ঈমান ছাড়িও না, দুধের বাচ্চা মারে বুঝায় মারে। আল্লাহু আকবার, জোরে বলেন। দাসী কেঁদে ফেলছেন, আমার সোনামণি দুধের বাচ্চা আমারে বুঝায়। দুধের বাচ্চা ঈমান ছাড়তে নিষেধ করে সবাই অবাক ময়দানে। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল, ছোট্ট বাচ্চা পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চা তেলের মধ্যে যখন ফালিয়ে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। এবার পালা হলো মেয়েটার, 6 বছরের মেয়েটাকে মাথাটা নিচে, পাগুলো উপরে ধরলো, ডাক দিয়ে কয় ঈমান ছাড়। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমান এক রবের গোলাম, আর কারো গোলাম না। ও ফেরাউন, আমার ভাই ঈমান অবস্থায় জীবন দিয়েছে, আমিও জীবন দেব। মারহাবা বলেন, আরো জোরে বলেন। ও ফেরাউন, তুমি কি দেখো না, তোর কি লজ্জা নাই? ফেরাউন অবাক হয়ে রইল, ছোট্ট মেয়েটাকে ফালিয়ে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। অবাক হইলেন সব ইহুদি খ্রিস্টানের দল। এরা কারা রে?
তেলের মধ্যে জীবন দেয়, ইমান কখনো ছাড়ে না। ইমানের এত দাম, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবা, বেশি বেশি আমলে সালেহ করবা, নেক আমল করবা, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ 10টা পৃথিবী সমান একটা জান্নাত দান করে দেব। মেয়েটাকে ফালাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। এবার হলো মায়ের পানা, ডাক দিয়া কয় মেয়ে তুমি কি রেডি? বলে আমি তৈয়ার। যাহা তাক হয় রবুবিয়ান খোদায়া, রাহা তাক হয় খোদা হামকো খোদায়া। কেন তুমি তৈয়ার? বলে আমার আল্লাহ আমাদের জান্নাতে নেওয়ার জন্য আসছে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমাকে এখন তেলে ফালায় দিবা, আপত্তি নাই, তবে শর্ত একটা। কি? 2 রাকাত নামাজ পড়তে দাও, আর আমাদের মরণের পর আমাদের হাড্ডিগুলো এক জায়গায় দাফন করবা, এরপরে বুঝবা কেন আমরা মরতে রাজি। এই মুসলমান, তার কবরগুলো এখনো মিশরে আছে। ফেরাউন এবার মেয়েটাকে ফালাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। সবাই বললো ফেরাউন মিছিল করা শুরু করে দিল, ওদের হাড্ডিগুলো এখন দাফন করো কবরে, আমরা দেখবো কেন তারা মরার জন্য প্রস্তুত। একবার জোরে বলেন আল্লাহু আকবার।